ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল নিউ ব্লগ। তো আমি এখন ছাদে এসেছি। ছাদে এসে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমাদের যে আম গাছ, এটা দেখতেই পাচ্ছ। আম গাছ এখন মোটামুটি গরমকাল, এই সময়টায় মুকুল আসে, কিন্তু এই বছরে খুব একটা ভালো মুকুল আসেনি। তার কারণ এটা হচ্ছে আমাদের আম গাছের স্পেশালিটি, যে এক বছর প্রচুর মুকুল আসে, প্রচুর আম হয়, আর তার পরের বছরে একদম হালকা অল্প মুকুল আসে আর অল্প আম। তো এইটা হচ্ছে সেকেন্ড বছর, দেখতে পাচ্ছি যে খুব একটা মুকুল আসেনি। আর অন্যান্য গাছ যেটা দূরে দেখতে পাচ্ছি ভালোই মুকুল এসছে, অন্যান্য বাড়ির গাছ আমি দূরে দেখতে পাচ্ছি বেশ প্রচুর মুকুল এসছে, কিন্তু আমাদের গাছটা সেরকম কিছু আসেনি। তো এই গাছে এবারে খুব একটা ভালো কিছু আম হবে না। তো এই আম গাছটা অ্যাকচুয়ালি হিমসাগর আম, প্রচণ্ড মিষ্টি হয়, খুব টেস্টি আম, খুব ফলনও প্রচুর হয়। আমাদের এই আম গাছটারই চারা আমাদের পাশের বাড়ি যে পাড়ায় আছে আরেক দাদা, তাদের বাড়িতেও লাগানো হয়েছে, তাদের বাড়িতেও বেশ ভালোই আম হয় আর ফলন হয় ভালো। আর এই আম গাছটা বেশ অনেক বছরের পুরনো, প্রায় আমাদের বাড়ি যত বছরের তত বছরের পুরনো, প্রায় 30 বছর তো হয়েই গেল। এখন অনেক বয়স হয়ে যাওয়ার ফলে অতটা ফলন এখন কমে গেছে, কম কম হয়। আর হিমসাগর যেহেতু বললাম, দারুণ কিন্তু টেস্টি আম। অথচ তুমি তো আম খেয়েছো তো, কেমন টেস্ট? খুব মিষ্টি। আর আমাদের বাড়ি যে দোতলা হচ্ছে, যে মিস্ত্রিরা সব কাজ করেছে, তারাও কিন্তু এর আগের বছরে এই সময়টায় আম যখন হয়েছিল তখন কিন্তু খেয়েছিল, আর ওরাও খুব তারিফ করেছিল যে খুব মিষ্টি আম হয়েছে, বেশ ভালো খেতে, টেস্টি। আর একটা জিনিস যেটা দেখাই সেটা হচ্ছে যে সজনে ডাঁটার গাছ। সজনে ডাঁটার গাছটা অনেক বড় ছিল, যেহেতু বাড়ি করা হয়েছে সেই জন্য দেওয়াল ঘেঁষে ছিল গাছটা, সেই জন্য ওটাকে ভেঙে দিয়েছে গাছটা। এই গাছটা, এই গাছে এই যে সাদা সাদা ফুল হয়েছে, এটা সজনে ডাঁটার ফুল আর কি। এই ফুলটা নাকি খুব ভালো আর কি, খুব উপকারী। যেটা এই সময়টা যেরকম চিকেন পক্স হয়, এই চিকেন পক্সের জন্য প্রতিরোধ করার জন্য এই সজনে ডাঁটার ফুল কিন্তু খুব ভালো। এটাকে তোমরা ভাজা করেও খেতে পারো, প্লাস হচ্ছে তোমরা এমনি কাঁচা বেটেও খেতে পারো, যেরকম যেরকম খেতে পারবে আর কি। প্রচণ্ড রোদ, তাকাতে পারছি না। তো এই গাছটা, এখানে প্রচুর গাছপালা আছে আমাদের পেছনে ফাঁকা জায়গাটায়, যেরকম আগেও বলেছি। জামরুল গাছটায় অতটা ভালো ফল আসে না এখন, ফুলও হয় না, ফলও হয় না খুব একটা, কিন্তু বড় হয়েছে। আশা করছি যে হয়তো আগামী 4-5 বছরে হয়তো জামরুলও খাওয়া যাবে। দেখা যাক। ফল টলের গাছ প্রচুর লাগানো হয়েছে। তো আরেকটা যেটা আপডেট সেটা হচ্ছে আজকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যাব। তো অতসী বলছে যে ও নাকি একটা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কার্ড করবে, যেখান থেকে বাল্কে সব জিনিসপত্র কেনা যায়। তো অলরেডি অমিতের হয়তো আছে কার্ডটা। তো যেটা অমিত আর বৈশালী বললো যে ওরাও যাবে আজকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি 4-4:30 দিকে। তো আমিও ভাবছি যে আজকে যেহেতু ছুটি, কী করবো বাড়িতে বসে বেকার, সেই জন্য আমিও ভাবছি অফিসের সঙ্গে যাবো, কার্ডটা করে নেবো। তারপর যখন কেনাকাটা করা হবে তখন করা হবে, কার্ডটা তো বানিয়ে রাখা যাক। আর একটু বাইরে বেড়ানোও হবে, ভালো লাগছে না বাড়িতে সারাদিন বসে আছি। তো নুপুকে নিয়ে আমি অমিত আর বৈশালী, তার এই 4-5 জন আমরা বেরোবো। তো দেখা হচ্ছে তোমাদের মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যখন যাবো, তখন ওখানে কী কী দেখলাম বা কী কিনলাম সেগুলো হয়তো তোমাদেরও দেখাতে পারি। তো আপাতত স্টে টিউন, এখনকার জন্য আমি ক্যামেরাটা বন্ধ করছি। বাই। 4টের সময় আমরা বাড়ি থেকে বেরোলাম, অবন্তিকা আর বৈশালীর সঙ্গে আমরা মিট করলাম গড়িয়া স্টেশনের কাছে। ওরা কিছুক্ষণ ওয়েট করছিল, আমাদের একটু দেরি হয়েছে। তো মোটামুটি 4:45টার দিকে আমরা মেট্রোর সামনে চলে এসেছি। তো মেট্রোতে আমি প্রথমবার এলাম, অতসী বৈশালী ওরা আগে কয়েকবার এসছে, বাট আমি ফার্স্টে এসেছি। তো ভেতরে আমরা ঢুকবো। ভেতরে ঢোকার পরেই নুপু আর অবন্তিকাকে আমরা একটা ট্রলির উপর বসিয়ে দিলাম, তার কারণ ওরা বেশ বসে বসে এনজয় করবে। ভেতরটা বিরাট বড় আর উঁচু, এটা জেনারেল শপিং মলের মতন নয়। আমরা চলে এসেছি ইলেকট্রনিক্স সেকশনে। তো এখানে দেখছো প্রচুর কালেকশন আছে, বিভিন্ন কোম্পানির টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, আরও নানা রকমের ইলেকট্রনিক্স জিনিসের বেশ ভালোই কালেকশন আছে। আমি একটু টিভি সেকশনে গিয়ে দেখলাম, আর ফ্রিজ সেকশনে গিয়েও দেখলাম, কারণ আমাদের আগামী 5-6 মাসের মধ্যে এগুলো সব কিনতে হবে নতুন। বাড়ির জন্য টুকটাক শপিং তো শুরুই হয়ে গেছে করা, আর তার সাথে সাথে আমরা চলে এলাম একদম ফ্রোজেন সেকশনে, যেখানে দেখতে পাচ্ছি প্রচুর ধরনের ফিশ আছে। এই জায়গাটা বেশ সুন্দর লাগে সবসময় আমার দেখতে, কারণ ফিশগুলোকে বেশ সুন্দর করে ডেকোরেট করে বরফের মধ্যে রাখা থাকে।
তো সব ধরনের ফিশ আছে, কাতলা আছে, এখানে হিলসা দেখতে পাচ্ছি, আরও নানা রকমের ফিশ আছে। আর সাথে সাথে এই ফিশগুলো কোথায় পাওয়া যায় মেনলি সেটাও ম্যাপের থ্রু দিয়ে দেখিয়ে দিয়েছে। ভালো লাগলো বেশ। তো আমরা চলে এলাম এবারে খাবারের সেকশনে। একটু পেট পুজো করে নিলাম, বাচ্চাদের জন্য নিলাম কিছু পেস্ট্রি আর আমাদের জন্য শেজওয়ান চিকেন রোল। চিকেন রোলটা খুবই সুন্দর ছিল, একদম টেস্টি, আর ভেতরের চিকেনগুলো একদম মল্টেন ছিল, বেশ দারুণ লাগলো খেতে। নেক্সট আমরা চলে এলাম আর একটা সেকশনে, যেখান থেকে আমি একজোড়া জুতো নিলাম আর অতসীও একজোড়া জুতো নিল। আর চারদিকটা ঘুরে দেখছি যে বিরাট উঁচু মানে জায়গাটা, তো ওপর থেকে দেখো কি সুন্দর করে ঝুলিয়ে রেখেছে সব কিছু জিনিস। আর ওদের সব মেশিন আছে যেখান থেকে ওরা ক্রেনের মতন ছোট ছোট, যেখান থেকে আর কি জিনিসপত্রগুলো নামাচ্ছে উপর থেকে। আমাদের মোটামুটি শপিং কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি বাইরে ট্রলি নিয়ে। তো অতসী যেটার জন্য এসেছিলো সেই কাজটাও হয়ে গেছে, ও একটা কার বানিয়ে নিয়েছে অমিতের হেল্পের থ্রু দিয়ে। তো আমরা এবার আস্তে আস্তে বাইরে বেরিয়েছি, এটা পার্কিং লট। আমরা ক্যাব নিয়ে বাড়ি ফিরবো, তো ক্যাবের জন্য অলরেডি বুক করে দেওয়া হয়েছে, আমরা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েছি। তো এখানে ক্যাবের জন্য আমরা ওয়েট করছি। তো এখানে ছোট নুপু আর অবন্তিকা খুব লাফালাফি করছে আর দুষ্টুমিও করছে। নাম শুনিনি। বাড়ি ফেরার পরে নুপু দুষ্টুমি শুরু হয়ে গেছে আবার যথারীতি। ও ককরোচকে একদমই ভয় পায় না। দেখো এখানে ককরোচগুলোকে সাজিয়েছে। এই মোনাগুলো কি দোকানে সাজিয়েছিস নাকি? মোনাগুলো ভয় পাচ্ছে, মনস্টার শ্যাডো এগুলো আসছে। মোনাগুলোকে ধরে তোলো দেখি। ধরে নিয়ে যাবে, অনেক পড়েনি। কে দুলু দুলু করছে? দুলু 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 দুলু। কে চুপচাপ শুয়ে আছে? বেবি শার্ক নাকি? পুপিক পড়ে যাবি। ছোট নেবু দুষ্টুমি দেখলে তোমরা সবাই। তো আমি ছাদে এসেছি এখন রাতে, দেখছি যে আমাদের সামনের ক্লাবে একটা বিয়েবাড়ি হচ্ছে, বেশ সুন্দর করে সাজিয়েছে। যাই হোক, ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।